আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকে শুটকি মাছ আর এই যে কালি জিরা ভর্তা করব। শুটকি মাছ রান্না করব হচ্ছে বেগুন দিয়ে। খুবই তাড়াহুড়ার ভিতরে আছি, কারণ হচ্ছে আমার টুকটুকি বেগম ঘুমাই গেছে। ও ঘুম থেকে ওঠা টুকটুকি বেগম আর কে জানেন? আমার মেয়ের নাম আপনাদের কাছে বলবো নি, আমার মেয়েকে বলতেছি। ও ঘুমায়, বাবা মা আছে তো তাই টের পাচ্ছি না, কিন্তু তারা চলে গেলে তখন টের পাবো ভাই বোনেরা। আমার মা বলে এত তাড়াহুড়া করে কিভাবে কাটো বেটি। তা আমি বলি কি যে তাড়াহুড়া আসলে করতে চাই না, কিন্তু তাড়াহুড়া আসলে করতে হয়। বিদেশ বাড়িতে নিজের কাজ নিজেরই করতে হয়, তাই তাড়াহুড়া করেই কাজগুলো করতে হয়। যত তাড়াহুড়া করব তত তাড়াতাড়ি কাজগুলো শেষ হবে, তারপরে অন্য কাজ করব। বিদেশে বাংলাদেশের মতো এরকম হেল্পিং হ্যান্ড নাই। আপনারা তো খুবই শান্তিতেই আছেন, ইচ্ছা করলে পারে, টাকা থাকলে পারে মানুষ দিয়ে কাজগুলো করা দিতে পারবেন, কিন্তু আমরা তো তা পারি না। যখন বাংলাদেশে ছিলাম, মা বাপ কোনো কাজ করতে কইলে পারে কইছি কাজ করবো না, বিদেশ চলে যাব। বিদেশ গেলে পারে কোনো কাজ করতে হয় না, মনের সুখে খাবো দাবো আর ঘুরে ফিরে বেড়াবো। বিদেশ সত্যিই আসলাম, আসার পরে বুঝতে পারলাম যে ওই আগে যা চিন্তা করছি সেইটা আসলে ঠিক না। বিদেশে আসলে পারে নিজের কাজ নিজেরই করতে হয়, নিজের খাবারগুলো নিজেরই রান্না করতে হয়। দিনও যদি না রান্না করে বসে থাকি, কেউ এসে খোঁজ নিবে না কি শাকিলার সাথে খাওয়া দাওয়া করছো, রান্না বান্না হয়েছে। এই কারণে বিদেশ বাড়িতে চোখ কান খোলা রেখে কাজ করতে হয়। যেমন রান্না করি, বাচ্চা দেখি, তেমনই আমার শরীর স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য কিছু কাজ সব সময় করছি। আমি এখন রান্না করে আমার মেয়েকে দিব, তার আগে আমি একটা কাজ করব। তার আগে আমার মেয়ে দেখেন কি কাজের বাজার করতেছে ওইখানে। রান্না চলতেছে ওইখানে, রান্না করতে করতে একটু মনে হলো আমার চাটা খাওয়া দরকার। তাই তো চা খাওয়ার জন্য এই যে কেটলিতে পানি দিছি, একটু হালকা কুসুম পানিতে এখন চা। চৌধুরানী অ্যারোবেদা পেজের অ্যারোবেদিক চাটা, এই চাটার মেলা গুণাগুণ সেটা আপনারা বানাইতে বলতেছি, চলেন। আর আমার মেয়েও কাঁদছে, তাড়াতাড়ি চাটা বানাই নি। এই চাটা খুবই উপকারী একটা চা। এই চায়ের উপাদানগুলো মরক্কো থেকে আমদানি করা, আর কোয়ালিটি খুবই ভালো এবং খুবই দামি। এই চায়ের কিছু কিছু উপাদান আছে যা শরীরের জন্য খুব ভালো কাজ করে। যেমন এই চাটা খেলে চামড়ার ভেতর থেকে দাগগুলো দূর করে দেবে এবং স্কিনকে খুবই সুন্দর করবে। এছাড়াও আপনাদের বাবা মারাও কিন্তু খেতে পারবে, যাদের ডায়াবেটিক্স আছে, যাদের হাই কোলেস্টেরল আছে তারা। আর আপনারা এই চাটা পেয়ে যাবেন চৌধুরানী অ্যারোবেদা পেজ, উপরে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিছি, চাইলে নিতে পারেন। হায় হায় রে, ওইদিকে আমার রান্নার কালিজিরা ভর্তা করার রসুন, পেঁয়াজ এবং মরিচ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। সবসময় মনে রাখবেন, কালিজিরা ভর্তা করতে হলে বেশি করে রসুন দিতে হবে। যত বেশি রসুন দেবেন তত বেশি মজা হবে। কেউ আবার ভাবেন না এটা কফি, এটা কিন্তু কফি না, কালো জিরার গোড়া। কফির বক্সে রাখা তো তাই মনে হচ্ছে কফি কফি। বাবা মা ভালোবেসে গুঁড়া করে নিয়ে আসছে, জানে যে আমার মেয়ে এখানে গুঁড়া করতে পারবে না, কষ্ট হবে, তাই তো দেশ থেকে গুঁড়া করে নিয়ে আসছে। আমার জন্যও ভালো হয়েছে। এই যে শুটকি মাছগুলো দেখতেছেন, এই শুটকি মাছগুলোও কিন্তু বাবা মা নিয়ে আসছে। আসলে বাবা মারা এমনই, তাই না? ছেলে মেয়েরা যা যা খেতে চায় সবকিছুই তারা নিয়ে আসার চেষ্টা করে, যত কষ্টই হোক না কেন। বেগুন দিয়ে শুটকি মাছ আর কালিজিরা ভর্তা, কি যে স্বাদ রে ভাই বোনেরা, খেয়ে পেটটা একদম ভরায়। এভাবে কালিজিরা ভর্তা এবং শুটকি মাছ দিয়ে বেগুন রান্না করবেন, দেখবেন আমার মতো আপনারা 2-3 প্লেট খায় ফেলবেন। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন। বাই বাই, টাটা।